নমস্কার, আজকে আমি বানাবো খাস্তা। এই জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তখন আমি এর মধ্যে কাপের মধ্যে ময়দাটা নিয়ে নেব। দু কাপ মতন ময়দা নেব। এতটা ময়দা আমি নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি নুন মিশিয়ে দেবো। নুনটা একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি, ভালো মতন মিলিয়ে নেব। এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। খুব একটা দেব না, ব্যাস হয়ে যাবে। এটা ভালো মতন মিলিয়ে তারপরে মেখে নেব। এরকমভাবে ভালো মতো মাখাতে হবে। এই যে এরকম মুঠি যাতে বনে যায়, তেল দিয়ে ভালো মতো ময়ামটা দিতে হবে। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এবার জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। খুব নরমও না, খুব শক্তও না। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। ময়দাটা যে মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এটা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে বেলে নেব। লেচি কাটা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। এর মধ্যে একটু আমি তেল লাগিয়ে নেব, সাদা তেল। এবার আমি বেলে নেব। পাতলা করে বেলবো, বেশি মোটা করবো না। এটা বেশি মোটা করা যাবে না, তো ভাজলে মানে মোটা মোটা থাকবে, খেতে ভালো লাগবে না। এটা পাতলা করলে খেতে বেশি ভালো লাগবে। এটা আমি গোল করে বেলছি। এটা আমার বেলা হয়ে গেছে। সাইড দিয়ে আমি কেটে নেব। সবগুলো সাইড দিয়ে একটু একটু করে কেটে নেব। যেগুলো বেঁচে যাবে সেগুলো আবার বানানো যাবে। চৌকোনা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে এরকম করে করে ছোট চাইলে ছোটও করতে পারো, বড় চাইলে বড়ও করা যাবে। এভাবে কেটে নিয়ে একটা আমি করে দেখাচ্ছি। এটাকে এইদিকে দুটোকে মাথা ধরে নেব এইভাবে, আর এইদিকে এরকম মাথা ধর। এই ডিজাইনটা এরকম হবে। এটা ভাজলে পরে খুব সুন্দর লাগে, ফুলের মতন। এই যে এটা নিয়ে এই দুটোকে, কোণা দুটোকে এইভাবে চেপে দেব, আর এই কোণা দুটোকে পেছন দিকে ধরে এইভাবে চাপা দিয়ে দেবো। যখন ভাজবো খুলবে না। এই যে ফুলের মতন, মানে ফুলের কড়ি, এরকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। চৌকোনা করতেই হবে, গোল হোক আর না হোক। মানে চাকু দিয়ে কেটে চৌকোনা করে নিতে হবে। তাহলে গিয়ে ঠিক আছে, যেটুকুন বেঁচে যাবে ওটা আবার তৈরি হয়ে যাবে। এগুলো কাজে লাগবে। এগুলো চাইলে আরো বড় করতে পারে।
একটু বড় হয়েছে, একটা ছোট একটা বড়, এই যে এরকম নিয়ে এই কোণা দুটোকে এইখানে চাপ দেব, এই পেছন দিকে ঘুরিয়ে এই কোণাটাকে এইদিকে চাপ দেবো। এমন চাপ দিতে হবে যাতে না খুলে যায়, ব্যাস। এই যে এটা ভাজলে পরে খুব সুন্দর ফুলের মতন দেখতে লাগবে। তো এইভাবে সবগুলো বেলে নিচ্ছি আমি। এই যে এগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার এটাতে তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল যতটা লাগবে ভাজার জন্য, ব্যাস। এগুলো ভেজে নেব। এবার আমি এগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। স্টিমটা কমিয়ে বেশি জোরে রাখবেন না, হালকা। তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে ধ্যান দিতে হবে। আস্তে আস্তে করে, বড় কড়াইতে করলে না ভালোভাবে ছড়িয়ে যাবে। এইভাবে আমি এগুলো ভেজে ভেজে তুলে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই এরকম ভাজা করতে হবে। আর কি খাস্তা হয়েছে, আওয়াজ হচ্ছে কি, কটকট করে আওয়াজ হচ্ছে। এগুলো আমি তুলে নিয়ে আর যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব। যে কটা তুলে নিলাম, কি আওয়াজ হয়েছে দেখুন। এই যে হয়ে গেছে, পুরোটাই ভাজা এইভাবে। আর এত খাস্তা হয়েছে মানে কি বলবো। এই যে খাস্তা রেডি। এই যে সাইজগুলো দেখুন, ফুলের কুড়ির মতন লাগছে দেখতে। আর কি আওয়াজ, এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।